মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, প্রতিদিন ইংরেজিতে লিখি 25তম পর্বে আপনাকে স্বাগত। হিয়ার উই সি, গতকাল আতশবাজি ফোটানো উচিত হয়নি। এই বাক্যটি আমরা ইংরেজিতে লিখব। প্রথমত গতকালের ইংরেজি ইয়েস্টারডেই আমরা লিখে ফেলি। এরপরে আমরা সাবজেক্ট লিখব, ভার্ব লিখব, অবজেক্ট লিখব। তাহলে এই বাক্যের সাবজেক্টকে আমরা এই বাক্যের সাবজেক্টকে খুব সহজেই পেতে পারি যে ফোটানো উচিত হয়নিকে প্রশ্ন করে। যেহেতু এখানে একটি মাত্র ওয়ার্ড, আমরা ধরেই নিতে পারি দিস ইজ কল্ড সাবজেক্ট, বাট প্যাসিভ বাক্যের সাবজেক্ট। আগে একটু করছি, তারপরে দেখাচ্ছি। ফায়ারওয়ার্কস। ফায়ারওয়ার্কস সাধারণত আতশবাজির ইংরেজিটা আমরা প্লুরাল সেন্সে লিখে থাকি। এখন আমাদের লিখতে হবে উচিত হয়নি। উচিত হয়নি আমরা সাধারণত উচিত হয়নি তা লিখতে পারি শুড নট হ্যাভ। এইভাবে একটু দেখাচ্ছি, শুড নট হ্যাভ, এরপরে ভার্বের 3 ফর্ম। এখন ফোটানো এর ইংরেজিটা কি? ওকে, এখানে আরেকটি প্রশ্ন আছে। যেহেতু বলেছি এই বাক্যটি প্যাসিভে হবে, এই জন্য আমরা বিন যুক্ত করে দিব, বিন। এরপরে ফোটানোর ইংরেজির যেই ভার্বের 3 ফর্ম আছে তা বসিয়ে দিব। আমরা বিস্ফোরণ এটাও বলতে পারি, এক্সপ্লোডেড এটাও বলতে পারি, অথবা আমরা চাইলে এইখানে সেট অফ এটাও দিতে পারি। সেট অফ, নো প্রবলেম, এটাও দেওয়া যাবে। চাইলে আরও যেই শব্দগুলো আছে অর্থাৎ ভার্বগুলো আছে রিলেটেড, সেগুলো দেওয়া যাবে। এখন অনেকে বলতে পারেন যে এখানে উচিত হয়নি তার ইংরেজি আপনি শুড নট হ্যাভ, এরপরে ভার্বের 3 ফর্ম কেন? দেখুন, উচিত ছিল, যদি কোনো বাক্যে আপনি পান যে উচিত ছিল, এরকম হতেই পারে না অনেক বাক্য। ধরেন ছিল, উচিত ছিল, সেই ক্ষেত্রে আপনি সবসময় কি লিখবেন? শুড হ্যাভ, শুড হ্যাভ। এখন যদি হয় করা উচিত ছিল, শুড হ্যাভ ডান। যদি বলেন যে যাওয়া উচিত ছিল, শুড হ্যাভ গান। আবার যদি বলেন তৈরি করা উচিত ছিল, শুড হ্যাভ মেড। ওকে, অর্থাৎ এইভাবে। আর যদি উচিত হয়নি তার মানে কি? অতিথি বোঝাচ্ছে। আবার একই সাথে এখানে গতকাল তো আছেই, তার মানে শুড নট, নেগেটিভ করতে হবে, শুড নট হ্যাভ। আবার যেহেতু প্যাসিভে আছে এই জন্য আমরা হ্যাভ এর পরে বিন যুক্ত করেছি। আই থিঙ্ক সো ইউ হ্যাভ গট। এরপরও আমরা কিছু যুক্ত করতে পারি, যেমন এই আমরা জানি যে এই গতকাল আতশবাজি ফোটানো হয়েছিল, কি ইয়া থাকা সত্ত্বেও আমরা একটু যোগ করে দিতে পারি ডিসপাইট, অর্থাৎ ডিসপাইট দ্য ব্যান, তার মানে হচ্ছে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আমরা ব্যানকে অ্যাজ এ নাউন হিসেবে এনে একটু আরও কিছু যোগ করতে পারি, যে ইম্পোজড, যেটা কি ইম্পোজড করা হয়েছিল আমাদের যে পুলিশ আছে, পুলিশের দ্বারা ইম্পোজড বাই দ্য পুলিশ অফ বাংলাদেশ, পুলিশ ডিপার্টমেন্ট অফ বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশের পুলিশের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গতকাল কি এই আতশবাজি ফোটানো উচিত হয়নি। হ্যাভ ইউ গট? ওকে, আপনি ঠিক একই রকমভাবে নেগেটিভ সেন্স দিবে, তবে উচিত হয়নি এইরকম একটা কিছু থাকবে, উচিত হয়নি। ওকে, উচিত হয়নি থাকবে আপনার বাক্যটিতে। একটি বাক্য প্রথমে আপনি লিখবেন, এরপর আপনি এটার ইংরেজি লিখবেন। অর্থাৎ ধরেন আমি বললাম যে পতিত সরকারের, এরকম মানে বললাম আর কি, পতিত সরকারের কি ছাত্রছাত্রীদের উপর, ওকে, ছাত্রছাত্রীদের উপর কি নির্যাতন চালানো উচিত হয়নি। ওকে, অর্থাৎ আপনারা এটা লিখবেন। কিভাবে লিখবেন এটা আপনার কাজ। অর্থাৎ যেহেতু আপনি অতীত বলছেন, বা আপনি এটাও বলতে পারেন উচিত ছিল না বা উচিত হয়নি, একই তো কথা। তার মানে আপনি খুব সহজেই আজকে যেটা শিখতে পারলেন এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে, তা হলো মূলত আতশবাজির ইংরেজি ফায়ারওয়ার্কস। আরেকটা শিখতে পারলেন মূলত শুড হ্যাভ, অর্থাৎ উচিত ছিল, আর শুড নট হ্যাভ, অর্থাৎ উচিত ছিল না। আবারও একটি প্যাসিভের ব্যাপারটা তো অবগত হলেন। জি, আজ এই পর্যন্তই। আশা করছি আপনার এই ছোট্ট ভিডিওটির আপনার কাজটা আপনি করে দিবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন। জাস্ট ফর ইউ।